ভোটে না জিতলে সরাসরি সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। আইএসএফকে ভোট দিলে মিলবে না সরকারি প্রকল্প। সভা থেকে হুঁশিয়ারি শওকত মোল্লার। দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা, পাল্টা তোপ আইএসএফ জেলা সভাপতি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবর এই মুহূর্তে নজর, ভোটে না জিতলে সরাসরি সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। আইএসএফকে ভোট দিলে মিলবে না সরকারি প্রকল্প। সভা থেকে হুঁশিয়ারি শওকত মোল্লার। দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা, পাল্টা তোপ আইএসএফ জেলা সভাপতি। 24 ঘন্টা আমাদের ছেলেরা মাঠে ময়দানে কাজ করছে, আর আইএসএফরা বাড়ি বাড়ি ঘুমাচ্ছে, বাড়ি বসে ঘুমাচ্ছে, আর বড় বড় লম্বা লম্বা কথা বলছে। আমি ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে দিলাম। শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন। টাকা কেউ কলে ছাপায় না, কারণ ঘরে থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের প্রকল্প রূপায়িত হয়। সুতরাং এই যে কথাবার্তা উনি বলছেন, হুমকি ধুমকি যা দিচ্ছেন, এইসবে আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না। এই মুহূর্তে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছেন। নওশাদ সাহেব, ভোটে না জিতলে সরাসরি সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি। আইএসএফ কে ভোট দিলে মিলবে না সরকারি প্রকল্প, এই হুঁশিয়ারি শওকত মোল্লা নিজের সভা থেকে দিচ্ছেন। সরকার আর পার্টি যদি না বুঝতে পারে, গুলিয়ে দেয়, তাদের রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। সমস্যাটা হচ্ছে ভাঙড়ের মানুষকে আমার নামে মিথ্যাচার, কুৎসা, আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা, হয়তো হয়রানি করেও যখন দেখতে আটকাতে পারছে না, সেই সময় মানুষকে আবার অন্য কলে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তবে ভাঙড়ের মানুষ যথেষ্ট সেন্সিটিভ, সিনসিয়ার। তারা ভালো করে জানে যে সরকারি প্রকল্প কারো বাড়ির টাকা দিয়ে আসে না। রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কোষাগার থেকে আসে। রাষ্ট্রের কোষাগার পূরণ করতে গেলে এই জনগণকেই লাগে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। এটা তারা ওই যে অবাঞ্ছিত মন্তব্য সরকার সাহেব করছে, এই অবাঞ্ছিত মন্তব্যকে যেমন ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কাছে আমি প্রশ্ন করতে চাই, এটা কি আপনাদের পার্টির অফিসিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ এই পার্টির এই বক্তব্য কি আপনাদের পার্টি রেকগনাইজ করে, সেটাও আমি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আইএসএফ কে ভোট দিলে সরকারি প্রকল্প মিলবে না, সভা থেকে দাঁড়িয়ে শওকত মোল্লা এরকম হুঁশিয়ারি দিচ্ছে। না মানে শুধু আইএসএফ কে দিলে মিলবে না, না কোনো বিরোধী দলকে তৃণমূল ছাড়া অন্য কাউকে দিলেই মিলবে না। মানে আমি তো খুব চিন্তিত, কারণ লক্ষ্মী ভান্ডারটার ওপর আমার সংসারটা পুরো দাঁড়িয়ে আছে। তাহলে আমি আমার বউকে বলে দেবো, সবাইকে বলে দেবো, যাতে ভুলেও তারা কখনো অন্য কোনো বিজেপিকে ভোট না দেয়, তারা যেন সব ভোট একে দেয়, তৃণমূলকেই দেয়। মানে একটা এমন অসভ্য জায়গায় পৌঁছে গেছে একটা দল। আসলে রাজনৈতিক শিক্ষা দীক্ষা, কালচার, জ্ঞান বুদ্ধি না থাকলে যা হয়, এই ধরনের কথা বলে। এটা কি মমতা ব্যানার্জি তার বাপের টাকা নিয়ে এসে দেয় নাকি? আমিও বলছি যে যদি মানে শওকত মোল্লারা যেতে, আমি কি বলতে পারি যে তাহলে আগামী দিন প্রধানমন্ত্রীর রেশন আপনাদের ঘরে পৌঁছবে না? এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আসলে এরা এসব বুঝবে না। যে মালটা বোম বাঁধে, সে এখন যদি এমএলএ হয়, সে যদি এখন নেতা হয়, সে যদি এখন ইউনিভার্সিটির, আলিয়া ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির মাথায় গিয়ে বসে, তাহলে তারা এরকমই মন্তব্য করবে। এর থেকে বেশি কিছু প্রত্যাশাও করা যায় না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।